আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে মুখরোচক নিরামিষ ঢেঁড়স রেসিপি। ঠিক এইভাবে যদি ফলো করে এই রেসিপিটি তৈরি করেন, পরিবারের ছোট বড় সবাই খুবই পছন্দ করে খাবেন। আজকের রেসিপির জন্য এখানে নিয়ে নিলাম 250 গ্রাম ঢেঁড়স, আর এগুলোর আগা ডগা কেটে নিয়েছি। প্রথমে আমি ঢেঁড়সগুলোকে ভেজে নেব, এই জন্য দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেসন। সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে এখন আমি ঢেঁড়সের সাথে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি চলে যাচ্ছি ঢেঁড়সগুলো ভাজার জন্য। এ পর্যায়ে চলে আসলাম ঢেঁড়সগুলো ভাজার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। আর তেলটা কিছুটা গরম হতে এর মধ্যে আমি আগে থেকে মশলা মাখানো ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলো দেয়া হয়ে গেলে আমি ঢেঁড়সের এক পাশ 3 মিনিট সময় করে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি ঢেঁড়সগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এখন আমি অপর পাশটাও আরও 3 মিনিট সময়ের মতো ভেজে নিচ্ছি। আর এইভাবে যদি ঢেঁড়সটাকে ভেজে রান্না করা হয় তাহলে এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। দেখুন ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর একই প্যানের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করব, এই জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 2 পেঁয়াজ কুচি, আর এগুলোকে আমি একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো নরম করে ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন আমি এই সবগুলো মশলাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে আমি একটি প্রধান উপকরণ ব্যবহার করব, আর এই উপকরণটা ব্যবহার করার কারণে আপনাদের ঢেঁড়স রান্নাটা হয়ে যাবে মুখরোচক। এখানে আমি 2 চা চামচ পরিমাণ পোস্ত, 2 চা চামচ পরিমাণ হলুদ সরিষা একসাথে বেটে নিয়েছি। এখন আমি এই বেটে নেওয়া পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3-4 মিনিট সময় ধরে এটাকে কষিয়ে নিলাম। এর মধ্যে আমি আরও একবার নেড়ে দিয়েছি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের পানি। এখানে আমি 1 কাপ মতো পানি ব্যবহার করেছি। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলো দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর 4-5 মিনিট সময় ধরে রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। চুলার আঁচ মিডিয়াম করে আমি রান্নাটা করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচের ফালি। এখন আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আর আমি রান্নার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আর এরই মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এর কালার এবং গ্রেভিটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মুখরোচক হতে পারে। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ মোমোস কিচেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।